71 সালে বুদ্ধিজীবীদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে দেশের ভবিষ্যৎ নষ্ট করার জন্য। আর আজকে আমাদের যারা শিল্প উদ্যোক্তারা গত 20 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে। একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। ব্যাংকের ইন্টারেস্ট রেট আজকে 14%, 15%, যে জায়গায় আমরা আগে 2 থেকে 3% দিতাম। তাহলে আপনারাই বলেন যে কিভাবে একটা শিল্প মালিক আর বাঁচবে যদি এইভাবে চলতে থাকে। আমি মনে করি নেক্সট 1-2 মাসের মধ্যে বাংলাদেশের 50% ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে, তা আর জীবনে খোলা হবে না। বিভিন্ন ধরনের আমার পার্শ্ববর্তী দেশ বিভিন্নভাবে পলিসি নিয়েছে আমাদের ব্যবসায় টিকে যাতে না থাকতে পারি। আমরা সেখান থেকে কিন্তু পরিশ্রম করে উত্তরানোর চেষ্টা করতেছি। সেই মুহূর্তে তাদের শেষ পলিসি হিসাবে আমাদের গ্যাস বর্তমানে জিরো সাপ্লাই দেওয়া হচ্ছে। 50% ফ্যাক্টরি বাংলাদেশে টেক্সটাইল বন্ধ। আজকে 1 লক্ষ কোটি টাকার সমপরিমাণ ফ্যাক্টরি আজকে বন্ধ, আর 50% হয়তো বা চলে। তাহলে আপনারা বলেন যে ভবিষ্যতে এই শ্রমিকরা যদি তাদের কর্মসংস্থান হারিয়ে রাস্তায় নামে, আপনারা দেখেছেন আজকে একটা আন্দোলনের যুগ, আমরা যেখানে দেয় সেখানে 2000, 3000, 4000 লোক আন্দোলন করতেছে। যদি এই শ্রমিকরা তাদের বেতনের দাবিতে যদি শিল্প মালিকরা রাস্তায় নামে, তাদের হাহাকার কে দেখবে? তাই সরকারকে অবশ্যই শিল্পে গ্যাস নিশ্চয় করতে হবে, বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। যদি এই 2টা সেক্টর আপনি না দেন, বিদ্যুৎ এবং গ্যাস, তাহলে এই দেশ কিন্তু আর সামনের দিকে আর 2 মাসও আমরা চলতে পারবো না। আমরা অন্যদিকে ব্যাংকের নতুন নতুন আইন আসতেছে। 1 মাস যদি আপনি ব্যাংকের টাকা দিতে ব্যর্থ হন, আপনি ক্লাসিফিকেশন হয়ে যাবেন, মানে আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না। তাহলে দেখেন এই শিল্পটাকে ধ্বংস করার জন্য কত ধরনের মাস্টার প্ল্যান করা হচ্ছে। গ্যাস বন্ধ করা, দাম বাড়ানো হলো, বিদ্যুতের দাম বাড়ানো হলো, ব্যাংকের ইন্টারেস্ট বাড়ানো হলো।